যখন গর্ভবতী, ওই গর্ভবতী অবস্থায় যখন 8 মাস 9 মাসে পার হয়ে যায়, 10 মাসে পার হওয়ার পরে এমন একটা বাচ্চা দিছে আমার আল্লাহ গো, যেই বাচ্চাটার দিকে তাকাইলে মায়া লাগে। আল্লাহু আকবার কর। আমার আল্লাহ যেই মানুষটা সৃষ্টি করে রে, ও হবিগঞ্জ জেলাবাসীরা, কই ছিলা? তাফসিরের ভিতরে একটু ঢোকো। তুমি কোথায় ছিলা? আমার আল্লাহ প্রশ্ন করে, তুমি কই ছিলা বান্দা? তুমি জানোনি? ও বান্দা, ওয়ালা কদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। বান্দা তুমি কোথায় ছিলা? খবর রাখছনি? তুমি ছিলা ভাতের ভিতর, তুমি ছিলা আপেলের ভিতর, তুমি ছিলা মালটার ভিতর, তুমি ছিলা আঙ্গুরের ভিতর। ও বান্দা, তুমি ছিলা বাদামের ভিতর। আমি আল্লাহ তোমার মা আর তোমার বাবারে খাওয়াইয়া আমি 70 ফোঁটা রক্তের ভিতর থেকে 1 ফোঁটা নাপাকে পানি বানাইলাম। ও বান্দা রে, এই 1 ফোঁটা নাপাকে পানির থেকে আমি আল্লাহ তাআলা তোমারে সৃষ্টি করলাম। এত বেয়াদবি কইরো না, একটু ভালো হও, ময় মুরব্বীদেরকে একটু সম্মান দাও, রাস্তাঘাটে একটু ভালোভাবে চলো। আমি বলি না যে তুমি মোটরসাইকেল চালাও না, তুমি চালাও, কিন্তু আদবের সাথে চালাও, ভালো করে চালাও। নিজের টাকায় কিনে চালাও, তাহলে সে বুঝবা। বাপের টাকায় চালাই তো পাওয়ার একটু বেশি চলে। বন্ধুরা রে আমার, এ হবিগঞ্জ জেলাবাসীরা ভালো করে শুইনা নাও। এইবার আবু বকর চিন্তা করে, কারণটাই আমার বুঝে আসে না। সারা জীবনের নেকি আমারে দান করতে চায়, আমি এক রাতের নেকি দিলে কারণটা কি? নিশ্চয় এর ভিতর কিছু না কিছু আছে। হ্যাঁ, অতএব আমি আগেই দেব না, আগে আমার দয়াল নবী মায়ার নবীর সাথে আগে পরামর্শ করব। আল্লাহু আকবার কোন? কার সাথে? আগে নবীর সাথে পরামর্শ করব। আগে নবীর সাথে পরামর্শ করে কোনটা বিচারে ফয়সালা হয়, আমার রাসূল যদি বলে তাইলে করব, তাছাড়া করব না। বন্ধুরা রে আমার, সাহাবীরা আমার নবীরে কত ভালোবাসছে, সাহাবীরা নবীর পরামর্শ নিয়ে জীবন গড়ছে। আর সেই কাজ করবে সাহাবীরা আগে নবীর কাছে আলোচনা করেছে গো। সাহাবীরা আমার নবীরে কত ভালোবাসছে। আমার নবী বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। আর জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইবে আমার নবীর রে। যারা ভালোবাসে তাদের জীবন ধন্য হইছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হবিগঞ্জ জেলাবাসীরা, আমার নবীর আর একটা সাহাবী ছিল গো। ওই মজলিসের ভিতর ওই সাহাবীটা আমার নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ছে। আমার নবীর হাতে হাতে রাইখা কালেমা পইরা রে, হবিগঞ্জ জেলাবাসীরা চোখের পানি বন্ধ হয় না, শুধু কান্নাকাটি করে। আমার নবী বুঝায়, ও সাহাবী, কারণটা কি? তোমার মনের ভিতর কি এমন কষ্ট? ওই সাহাবীটা কান্দার কইয়া, রাসূল আল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমার জীবনে আমি এত পাপ করছি গো নবী, আমার আল্লাহ বুঝি আমারে ক্ষমা করবে না। আমার নবী কয়, সাহাবী রে, ও আমার সাহাবী, তুমি কি এমন পাপ করছো আমার আল্লাহ তোমারে ক্ষমা করবে না? এইবার ওই সাহাবীটা কান্দে আর কয়, রাসূল আল্লাহ, নবী গো, আমি যেই পাপ করছি আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না, আমার আল্লাহ বুঝি আমারে ক্ষমা করবে না। আরে এত কান্দন কান্দে রে জগৎবাসীরা। ওই সাহাবীটা নবীর দরবার থেকে এইবার মজলিস থেকে উইটা বাইরে যায় গড়াগড়ি খায়, আর হাত দিয়ে কপালটা এরকম ভাবে থাপড়ায়। আমার কপালে সুখ নাই, এই জগতে আমি মুখ দেখাইতে পারবো না। আমি মইরা গেলে আমার আল্লাহর কাছে এই অপরাধী মুখটা আমি দেখাইতে পারবো না। মুখ দেখাবি কেমনের বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কেমনের বান্দা, মুখ দেখাবি কারে। কত গুনাহ করছো রে বান্দা, দেখলা না গোপনে রে, মুখ দেখাবি কেমনের বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কেমনের বান্দা।
রে। ওই সাহাবীটা কান্দার কপালটা এরকম ভাবে তাপড়ায় আর কয়, আমার জীবনে আমি এত পাপ করছি গো, এই মুখ নিয়ে আমি হাসরের ময়দানে দাঁড়াইতে পারবো না, আমার পাপের খবর আমি কাউরে কইতে পারবো না। আমার নবী কান্নার আওয়াজ পায়া সাহাবীদেরকে বুঝাই, ও সাহাবীরা রে, আমার মজলিস থেকে যে সাহাবীটা উঠটা বাইরে গেছে, ওই সাহাবীটার কান্নার আওয়াজ আসে, তোমরা যাই ওরে একটু বুঝাও। এইবার যায়া বুঝায়, আমার নবীর হাতে হাত রাইকা তুমি কালেমা পড়ছো, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এই সূরা ফাতিহার ভিতর উল্লেখ করা হয় নবীর হাতে হাত রাখলে বায়াতের কথা। তাহলে হাতে যখন হাত রাখছে, ওর হাতটা রাখার কারণে ওর জীবন ধন্য হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তারপরেও কান্দে। আর আমরা হাজারো পাপ করার পরে আমরা চিন্তাই করি না, কথা কোন, আমরা চিন্তাই করি না, ভাবি না। তারপরও আমরা কি শিক্ষা পাইলাম, কোন থেকে কি শিখাইলাম? আমরা নবীর বিরোধিতা করি, আলেম ওলামাদের বিরোধিতা করি, ওলি আল্লাহর বিরোধিতা করি। আছে না নাই? হ্যাঁ জোরে কোন, আছে না নাই? কার দ্বারায় খাইলে চিন্নি, মোল্লা চিনলা না, চিন্তা করতে হবে। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা। না কমু না, রাগ করবেন না আবার নাকি? রাগ করবেন না তো? বলবো, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। কথা কন, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে হুজুরদের বিরোধিতা করো, আলেমদের বিরোধিতা করো। এই আলেম যদি না থাকে তোমার বিয়া হইব না, তোমার মায়ের বিয়া হইতো না, তোমার বোনের বিয়া হবে না, তোমার মেয়ের বিয়া হবে না। এই আলেম যদি না থাকে তোমার জানাজা পর্যন্ত হবে না। কথা কন, এলাকার ভিতর কুত্তা আছে, চেনেন তো? কুত্তা মরছে, কয়টা জানাজা করছেন আপনারা? হ্যাঁ, আলেম ওলামাদের বিরোধিতা করবা। কুত্তা যেমন মইরা রাস্তায় পড়ে থাকে, তোমার ওরকম রাস্তায় পড়ে থাকা লাগবে। আল্লাহ এদেরকে হেদায়েত দিক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তাহলে ওলি আল্লাহর বিরোধিতা করা যাবে আগে। এখন তো ইসলাম ঘরে ঘরে, ইসলামের আলো ঘরে ঘরে আমরা পাইছি। এখন কি আলেম ওলামার অভাব আছে? কথা কন না কে? হুজুরের অভাব আছে? একটা মাহফিলে একটা হুজুরকে দাওয়াত দিবেন চাইবেন, দেখবেন 10টা হুজুর খারাপ হয়ে গেছে। কথা কন না কে? বাড়িতে একটা মিলাদের আয়োজন করবেন, আগে হুজুর তালাশ করে পাওয়া যায় নাই। আগে কি পাইছে মুরব্বীরা কোন? আরে আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। আসরে সরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, মসজিদ কি বাড়ছে না কমছে? এই গ্রামের ভিতর কয়টা? আগে কি এতগুলো আসলো? এখন বেশি হয়েছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? ভেজাল বাড়ছে না কমছে?
বেজালে মারছে, তোর কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো সাথে দেখা দিব না। ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই বাপের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইবে না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? আসতেছে তো ওই সাহাবীটা বাইরে মজলিস থেকে উঠে যা কাঁদতেছে, তাহলে ওর মনের ভিতর কি এমন দুঃখ জানা দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, সাহাবীরা বুঝায় কি এমন দুঃখ তোমার ভিতর রয়ে গেছে। ওই সাহাবীটা কান্দে আর কয়, ও নবীর সাহাবীরা রে, আমি কেমনে তোমাদেরকে বুঝাবো, আমি এত পাপ করছি রে গোপনে। আমার পাপের খবর যদি আমার নবী জানতে পারে গো, আমার দয়াল নবী মায়ার নবীর দরবার থেকে আমারে বের কইরা দিব। এইবার সাহাবীরা কয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই সাহাবীটার গোপনে কি এমন পাপ রয়ে গেছে যার কারণে সে ফুপায়া ফুপায়া কান্দে। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার ওই সাহাবীটারে বুঝাইয়া আমার দরবারে নিয়ে আসবা, আমি শুনতে চাই ওর জীবনে কি এমন পাপ করছে। এইবার ওই সাহাবীটারকে নিয়ে এসে বুঝায়। আমার নবী কয়, কি এমন তোমার অপরাধী করছো, কি এমন পাপ করছো? ওই সাহাবীটা চোখের পানি বন্ধ করে না রে ভাই, এমন ভাবে কান্দে, এমন তবাই করছে, আমার আল্লাহ ওরে কবুল কইরা বালাইছে। ওই সাহাবীটা কান্দে আর কয়, রাসূল আল্লাহ নবী গো, আমি এত পাপ করছি গো নবী, আমার এই পাপের খবর যদি প্রকাশ হয়ে যায়, আপনি নবী আমারে রাখবেন না, আপনিও আমারে বের করে দিবেন। আমার এই পাপের মুখ নিয়ে আমি যদি হাসরের ময়দানে দাঁড়াই গো নবী, আমার আল্লাহ আমারে অপমান করবে, আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। আমার নবী কয়, সাহাবী কি এমন পাপ করছে একটু তুমি আমার কাছে বলো। ওই সাহাবীটা কান্দে আর কয়, রাসূল আল্লাহ নবী গো, আমার এই দুইটা হাত সবচাইতে বড় অপরাধী। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা নূর আয়াত নম্বর 24। হাত সাক্ষী দিবে, হাত কি দিবে? সাক্ষী দিবে, কথা বলবে, পায়ে কথা বলবে। কথা কি আপনারা বুঝতেছেন? এই পা দিয়ে হাইট টাইটটা আপনারা এই মাহফিলে আসছেন, এই পাটা সাক্ষী দিবে। সুবহানাল্লাহ গণ। এই হাত দিয়ে আপনি কি করছেন? হাত দিয়ে সুদের টাকা লাগাইছেন? চিন্তা করেন না, কোনো টেনশন নাই, হাত বলে দিবে। আপনার জিভা বলবে তা না, আপনার হাতই বলে দিবে। এইবার ওই সাহাবীটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুইটা হাত এত পাপ করছি, আমার মন চায় না যে এই হাত নিয়ে আমি আপনার দরবারে আসি, আর এই হাত নিয়ে আমি আল্লাহর দরবারে যাব। আমার নবী কয়, সাহাবী কি এমন পাপ করছো? ওই সাহাবীটা কান্দে আর কয়, রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি,
আমি এত পাপ করেছি গো নবী গোপনে, যা আমি প্রকাশ করি নাই গো নবী। এই হাত দিয়ে আমার জীবনে আমি কত মানুষ মারছি গো নবী, কত বাচ্চায় আমি মারছি গো নবী, হিসাব নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আগেটা মানুষ মারতে যায় এত কষ্ট পাইছি গো নবী, ওইটা মারার পর দিকে আমি আর একটা রাত ঘুমাইতে পারি না। একটা বাচ্চারে মাইরা গো নবী, আমি এত পাপ করেছি গো নবী। যেই বাচ্চাটারে মারছি গো নবী, ওই বাচ্চাটা এখনো পর্যন্ত আমারে ডাকতেছে। আমি রাত্রি বেলায় ঘুমাইতে গেলে ওই বাচ্চার কথাই আমার কানে বাইসে আসে গো নবী, আমি ঘুমাইতে পারি না। আমি খাইতে গেলে ওই বাচ্চার কথাই আমার কানে আসে, আমি খাইতে পারি না। আমি ঘুরতে গেলে ওই বাচ্চার কথাই আমার কানে বেশি আসে, আমি ঘুরতে পারি না। আমার কোনো দিকে শান্তি নাই, আমি সইতে পারি না। এই জমিনে বুঝি আমার জায়গা নাই। আমার নবী কয়, কি এমন অপরাধ করলে আমার কাছে খুইলা কও। ওই সাহাবীটা কান্দে আর কয়, নবী গো, এই হাত দিয়ে অনেকগুলো বাচ্চা আমি নিজের হাতে মারছি গো নবী। আমি ব্যবসার কাজে যখন বাইরে যাব, 5 থেকে 6 বছরের জন্য যখন বাইরে রওনা হই গো নবী, ওই মুহূর্তে আমার স্ত্রীটা গর্ভবতী হয়ে যায়। আমার স্ত্রীটারে আমি রাত্রিবেলায় গভীর রাত্রে তারে আদর করে বুঝাইলাম, বিবি ও বিবি রে, আমি যাব ব্যবসার কাজে বাহিরে। ও বিবি, আমি যাব ব্যবসার জন্য 1 বছর নয়, 2 বছর নয়, 5 থেকে 6 বছর পরে আমি ফিরব। ও বিবি রে, তোমার পেটের ভিতরে যেই বাচ্চাটা আছে, এই বাচ্চাটা যদি ছেলে সন্তান হয় তুমি রেখে দিবা আমার জন্য, আর যদি মেয়ে সন্তান হয় গো, তুমি নিজে হাতে তার মাটি দিবা, তুমি নিজে হাতে মাইরা তারে কবর দিবা। ও বিবি, আমার হাতে হাত রাইখে ওয়াদা দিয়া দাও। এইবারে বিবি বলে, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করেন না, আমি আপনার কথা রাখবো। স্বামীতে কই, বিবি রে, ও বিবি, আমি যাব ব্যবসার কাজে, আমার ভালো লাগে না, তুমি আমারে ওয়াদা দিয়ে দাও, আমারে বিদায় দিয়ে দাও, আমারে বুঝাইয়া বিদায় দিয়ে দাও। আরে বিবি বুঝাই বুঝ মানে না। বিবি কই, স্বামী গো, 1 বছর নয়, 2 বছর নয়, 5 থেকে 6টা বছর আমি একা একা থাকবো, কেমনে আমার বুঝে আসে না। স্বামী আসে না আমার সামনে, স্বামী আসে না আমার সামনে, জনমের মতন দেখালই তোমার, সজনা আসে না আমার সামনে, সজনা আসে না আমার সামনে, জনমের মতন দেখালই তোমার, আমি জনমের মতন দেখালই তোমারে। আমি হইলে তোমার গো বান্ধব, তুমি হইবা আমার। আমি হইলে তোমার গো বান্ধব, তুমি হইবা আমার। তুমি বিনে এই সংসারে কে আছে আমার। আমি হইলে তোমার গো বান্ধব, তুমি হইতাই আমার। তুমি বিনে এই সংসারে কে আছে আমার। চাই না আমি যাতে কুলমান, চাই না আমি যাতে কুলমান, রাইকো মায়ার নজরে স্বামী আসে না আমার সামনে, জনমের মতন দেখালই তো
তোমারে স্বামী আসে না আমার সামনে আসে না আমার সামনে জনমের মতন দেখালই তোমারে আমি জনমের মতন দেখালই তোমারে স্বামী স্ত্রীর মধুর আলাপ হয় মধুর লেনা দেনা হয় এইবার স্বামী বোঝাই বিবি রে ও ও বিবি আমি যাব ব্যবসার কাজে তুমি আমার হাতে হাত রাইখা ওয়াদা দিয়া দাও তুমি আমার কথা রাখবা এইবার বিবি যখন কথা দিয়া দেয় হবিগঞ্জ জেলাবাসীরা স্বামী যখন ব্যবসার কাজে যাই লম্বা একটা ঘটনায় আমি মুক্তাসারে মূল আলোচনাগুলো আপনাদের মাঝে করব ওই মুহূর্তে বাড়ির ভিতর কি ঘটনা হয় বলতে গেলে অনেক সময় লাগবে আমি মুক্তাসারে মূল কথাগুলো আপনাদেরকে দেব এইবার স্বামী যখন চইলা গেছে রে হবিগঞ্জ জেলাবাসীরা এইবার ওই বিবিটা যখন গর্ভবতী ওই গর্ভবতী অবস্থায় যখন 8 মাস 9 মাসে পার হয়ে যায় 10 মাসে পার হওয়ার পরে এমন একটা বাচ্চা দিছে আমার আল্লাহ গো যেই বাচ্চাটার দিকে তাকাইলে মায়া লাগে আল্লাহু আকবার কর আমার আল্লাহ যেই মানুষটা সৃষ্টি করে রে ও হবিগঞ্জ জেলাবাসীরা কই ছিলা তাফসিরের ভিতরে একটু ঢোকো তুমি কোথায় ছিলা আমার আল্লাহ প্রশ্ন করে তুমি কই ছিলা বান্দা তুমি জানোনি ও বান্দা ওয়ালা কদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন বান্দা তুমি কোথায় ছিলা খবর রাখছনি তুমি ছিলা ভাতের ভিতর তুমি ছিলা আপেলের ভিতর তুমি ছিলা মালটার ভিতর তুমি ছিলা আঙ্গুরের ভিতর ও বান্দা তুমি ছিলা বাদামের ভিতর আমি আল্লাহ তোমার মা আর তোমার বাবারে খাওয়াইয়া আমি 70 ফোঁটা রক্তের ভিতর থেকে 1 ফোঁটা নাপাকে পানি বানাইলাম ও বান্দা রে এই 1 ফোঁটা নাপাকে পানির থেকে আমি আল্লাহ তাআলা তোমারে সৃষ্টি করলাম আমি আল্লাহ তোমারে সৃষ্টি কইরা কেমনে রাখলাম তুমি জানোনি এমনি এমনি তো রাখা যায় না তোমারে প্যাকেটের ভিতর সংরক্ষণ করলাম ফি করারিম মাকনুন তোমাকে একটা প্যাকেটের ভিতর সংরক্ষণ কইরা তোমার শরীরের উপরে কি দিলাম সুন্দর করে হাড় বানায়া দিলাম তার উপরে আমি কি দিলাম হাড়ের ভিতর ক্যালসিয়াম দিলাম তার উপর দিয়ে আমি গোশত দিলাম তার উপর দিয়ে শিরা দিলাম তার উপর দিয়ে চামড়া দিলাম আরে মানুষের শরীরে কয় প্রকারের চামড়া আছে রে ভাই জানো শুনি আমার নবী তো বলছে বহুত আগে 1400 বছর আগে আমার নবী বলছে আর এখন বিজ্ঞানের রিসার্চ করে দেখে যে নবী যেটা বলছে ওইটাই সত্য যেরকম সুবহানাল্লাহ নবী বলছে যেটা সেটাই বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে 27,000 প্রকারের 26,000 প্রকারের উপরে চামড়া আছে সুবহানাল্লাহ বিশেষ হয় হ্যাঁ চামড়া কয়টা শরীরের চামড়া কয়টা হ্যাঁ একটাই আচ্ছা এবার আমি 7টা আচ্ছা আপনার কথাই রাখলাম 7টা কয়টা একসাথে কোন ওয়াজ প্রমাণ দিতে হয় না দিলে ভেজাল লাগে নাকি কোন তাহলে আপনারা এবার গোনেন নাকি গুনতে পারবেন হ্যাঁ হুজুর কষ্ট হবে এখানে কয় প্রকারের আচ্ছা এই চামড়াটা কি এক ভাবের নাকি না কয়েক পল্লা বাদ দেন এখানে এখানকার চামড়া আর এখানকার চামড়া মিল আছে নাকি তাই কোন হ্যাঁ লাইন আসছেন ঠিক আছে এখানকার চামড়া আর এখানকার চামড়া মিল নাই এখানকার চামড়া এই যে এখানকার চামড়া মিল আছে এই নকেন ডিসের চামড়া মিল আছে কটা হইলো হ্যাঁ আচ্ছা 3টা এই চামড়া আর এই চামড়া মিল আছে এই চামড়া আর এই চামড়া মিল আছে আচ্ছা এই চামড়া আর এই মোষের চামড়া মিল আছে কথা কোন এই চামড়া আর নাকের চামড়া মিল আছে ঠোঁটের চামড়া ঠোঁটের উপর কাটটা এইটা এই যে ভিতরের দাঁতের নিচের কয় বিভিন্ন কালার এই যে চোখের নিচে কটা হইলো 10-এর উপরে গেছে আরো আছে ধীরে ধীরে নামবো যত নিচে যাবো তত বাড়বো কথা কোন বানাইছে কে জোরে কোন না কে তাহলে আল্লাহ বলতেছে ও
ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন তিন। বান্দা তুমি কোথায় ছিলা? তোমাকে একটা ফি করারিম মাকনুন, একটা প্যাকেটের ভিতর সংরক্ষিত করে তোমার মায়ের পেটের ভিতর রাখলাম। তোমার মায়ের পেটের ভিতর আমি সংরক্ষণ করে রাখলাম। আমি আল্লাহ তাআলা তোমাকে ওইখানে খাওয়াইলাম। কোনো ডাক্তার খাওয়াইছে? কোনো কবিরাজ খাওয়াইছে? মা খাওয়াইছে? বাপ খাওয়াইছে? খাওয়াইছে কে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এ মুরব্বী বাবাজিরা ভালো করে শুই না নাও। আমার নবীর ওই সাহাবী কান্দার কয়া, রাসূল আল্লাহ নবী গো, আমি ব্যবসার কাজে যাওয়ার পরে আমার বিবিটা যখন ডেলিভারি হয়, পেটের ব্যথা শুরু হয়ে যায়, একটা ফুটে বাচ্চা হয়ে গেছে গো। ওই বাচ্চাটার প্রেমে পইরা গেছে মা জননী। আল্লাহু আকবার কর। আচ্ছা, বাচ্চা যদি অন্ধ হয় মা কি ঘৃণা করে? বোবা হলে ঘৃণা করে? ন্যাংরা হলে ঘৃণা করে? জোরে কোন। পৃথিবীর সব মানুষের কাছে যদি খারাপ হয়, কিন্তু মায়ের চোখে ভালো লাগে। কথা কোন। আরে এই মা জননী এই সন্তানের চেহারা দেখে এত মায়া লাইগা গেছে রে হবিগঞ্জ জেলা বাসীরা। ইউটিউবে আমার অনেক আলোচনা, কিন্তু এই আলোচনাটা আমি এখন পর্যন্ত ইউটিউবে দেইনি, নতুন একদম নিউ, আপনাদের মাঝে প্রথম আমি দিচ্ছি। এইবার ওই বাচ্চাটার প্রেমে পইরা, মায়ায় পইরা, মা জননীর ভিতরে এত মায়া লাইগা গেছে গো, স্বামীর কথা আর রাখতে পারে নাই। স্বামীর কথা ভুইলা যায় সন্তানের প্রেমে পইরা গেছে। আল্লাহু আকবার কোন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে জামাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো বলিয়া, মাই যে জামাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মা বলিয়া, মাই যে জামাই